আমি সমসাময়িক সোশ্যাল মিডিয়ায় আমার কিছু বিষয় নিয়ে, কিছু লেনদেনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, যেহেতু আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতির দায়িত্বে পালনে আছি, আমাকে নিয়ে বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত আছেন বিধায় আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার ভাই ইকবাল হোসেন, যিনি ফকিরহাটে আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে বর্তমানে চিকিৎসক হিসেবে আছেন। 17-18 সাল থেকে উনি আমার বাড়ির পাশে ওনার উস্তাদ বৈদ্য তৈয়ব, বর্তমানে যিনি দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছেন, বৈদ্য তৈয়বের সুবাদে আমার সাথে ইকবালের সম্পর্ক, যে সম্পর্ক এক পর্যায়ে পারিবারিক হিসেবে গণ্য হয়। ইকবাল আমার থেকে মাঝে মধ্যে কিছু হাওলাদি হিসেবে টাকা নিত। মাঝখানে উনি 19 সালে এসে আমার কাছ থেকে বড় অঙ্কের একটা 2 লাখ টাকার মতো একটা টাকা হাওলাদ নিয়েছিলেন। ইকবালও হয়তো সমস্যা ছিল, আমিও সমস্যার মধ্যে ছিলাম রাজনৈতিক প্রেক্ষাপটে, যার কারণে হয়তো আমাদের মাঝে এই লেনদেনটা সময় মতো পরিশোধ না করার কারণে আমার সাথে ইকবালের সাথে একটা সংঘাতের মতো বিষয় সৃষ্টি হয়েছেন, যেটা তো সাময়িক ভুল ত্রুটির কারণে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচার শুরু করে দিয়েছেন, যেটা আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। এটা মাঠ পর্যায়ে আমার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছেন বিদায় আমি ইকবালকে সাথে নিয়ে ইকবালের মুখ থেকে শুনবেন। 12/8/2026 ইংরেজি বুধবার যে একটা ঘটনা হয়েছিল, নিশ্চয় আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বিষয়টা। আমার পাশে আজম ভাই আছে, আজ থেকে প্রায় ওনার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক। তো ওই সম্পর্ক থাকার কারণে ওনার কাছে আমি কিছু টাকা হাওলাত নিয়েছিলাম। ওই টাকাটা উনি আমার কাছে যখন টাকার কথা বলছিল, তখন আমি ওনাকে কিছু টাকা আগে পরিশোধ করেছিলাম। পরে আরও কিছু টাকা উনি আমার কাছে লেনা দেনা আছে বিদায় উনি আমার সাথে যোগাযোগ করছিল। আমি বলছি এখন আমার কাছে টাকা নাই, আমি পরে আপনাকে পরিশোধ করব। এরপর গত বুধবার উনি আমার ফকিরহাটের যে চেম্বার আছে ওই চেম্বারে আসছে। আসার পর ওরা 6 জন আসছিল, 3 মোটরসাইকেল। আসার পর আমাকে বলতেছে কি আসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এরপর এটা বলার পর আমি ওদের সাথে আমি বলছি কোথায়, আসেন বাড়িতে আসেন। ওদের সাথে আমি ওদের বাড়িতে গেছি। যাওয়ার পরে ওই জায়গায় ওই টাকার বিষয়ে কথা বলছে এবং আরও অন্যান্য বিষয়ে ওনার সাথে কথা হয়েছিল। তো কথা বলার পর ওনাদের সাথে অনেকক্ষণ ওই জায়গায় ছিলাম আমি। ওই জায়গায় থাকাতে আমার বাড়ি থেকে আমার বাইরে আসছে, এরপর ফাঁসের দোকানে সওদাগর আসছে, যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী সবাই আসছিল। এদের সাথেও আজম ভাই বলছে ঠিক আছে আপনারা যান, আমি ইকবালকে কি বাসায় ওনার চেম্বারে দিয়ে আসবো। ঠিক আছে, ওইভাবে ওনার সাথে যখন কথা হয়েছে আমি ওখান থেকে এরপর বাড়িতে চলে আসি। পরের দিন সকালবেলা এখন যেভাবে আমাকে ওরা এসে ওদের সাথে নিয়ে গেছিল, ওই বিষয়টা মোটামুটি সবাই দেখছিল। আমাদের ওখানে আমার চেম্বারের আশেপাশে দোকানদার বলেন, আমার ভাইয়েরা বলেন, সবাই দেখছিল। কেমনে কীভাবে লোকমুখে জানাজানি হয়ে গেছে এটা জানি না। এখন দেখতেছি ফেসবুক বিভিন্ন সাংবাদিক ভাইয়েরও আমাকে কল দিছিল। আমি বলছি ঠিক আছে, বিষয়টা যদি জানানোর প্রয়োজন হয় আপনাদেরকে জানাবো। আমি এখন কি এটা বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা লেনদেনের বিষয়। তো সেজন্য আমি আজকে আপনারা সাংবাদিক ভাইদের সামনে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে কি জিনিসটা বলতেছি। তো এখন আমি চাই আমাদের ফটিকছড়ি বলেন তথা চট্টগ্রাম বাংলাদেশ সবাই যেন এই বিষয়টা আমাদের সাথে যে একটা সমঝোতা হয়ে গেছে এখন, এটা টাকার বিষয়টা, এই বিষয়টা যেন কেউ খারাপভাবে না নেয়, ভুলভাবে না নেয়। এটা আমি আপনাদের সকলের প্রতি আমি কি থাকবো আমার অনুরোধ থাকবে।